আজ চলে গিয়েছিলাম আমাদেরই বাড়ির কাছে সব থেকে পুরনো এবং ঐতিহ্যবাহী মেলা, চণ্ডী মেলা। চণ্ডী মেলার নাম শুনলে কে না জানে কোথায় হয় সেই চণ্ডী মেলা। আজকেরে আমাদের অঞ্চলের চারিদিকটাকে অতিক্রম করে কোন দূর দূরান্তে এর প্রসার লাভ হয়েছে, আর মানুষ যে এ সম্পর্কে কত কিছু জেনেছে সেটা আর নাই বা বললাম। সেটা তো এখন রিসার্চের ব্যাপার, বা সেটা বললেও কতজন মানুষ বিশ্বাস করবেন সেটাও তাদের উপর নির্ভরশীল। তাই সেই প্রসঙ্গ থাক, সে নিয়ে নয় অন্য কোনো দিন বলা যাবে। আজ যেটা বলবো, সাবর্ণ রায়চৌধুরীর নিজের হাতে গড়ে তোলা এই চণ্ডী দেবীর মন্দির আজকের এই কত আড়ম্বরের সঙ্গে মানুষের মনের কামনাগুলোকে পূরণ করে চলেছে। একদিন তিনি নাকি ভোররাতে স্বপ্নাদেশ পেয়ে তারই বাড়ির সামনের পুকুর থেকে একটি ডাকশুদ্ধ ঘট পান। সেটি আজও তাদের বাড়িতে খুব স্বমহিমায়, যাকে বলা যায়, সমারোহের সঙ্গে পূজিত হয়ে থাকে। আর এই মণ্ডপ, এই দালানে দেবীর মূর্তি প্রতিষ্ঠা হয়। এই দালানে সারা বছর পুজো হলেও মূর্তি সারা বছর থাকে না, এই সময় এই মূর্তির থাকে। আর যেই মূর্তির লাল গাত্র বরণ তা সত্যিই মনোমুগ্ধকর। যেমন দেবীর অপরূপ শোভা, তেমনি দেবীর অকুণ্ঠ প্রয়াস। কোনো কিছুকেই দেবী পরোয়া করেন না। সব কিছু ধ্বংসও যেমন তিনি করতে পারেন, ঠিক তেমন তিনি সেগুলোকে সংরক্ষণও করতে পারেন। দেবীর সারা গায়ে থাকে স্বর্ণের বিভিন্ন অলংকার। এগুলো সাধারণত বাকি সময় ব্যাংকে থাকলেও এই সময় নিয়ে আসা হয় দেবীকে সাজানোর জন্য। আর মেলা ঘুরে ঘুরে যা যা দেখলাম তা তো তোমাদের সামনে উপস্থাপন করলামই। আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে গাছ। দুটো খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট কিনেছি ঘরে রাখার জন্য। আর তাছাড়াও গেলে যেটা সব থেকে আকর্ষণীয় বিষয় আমার কাছে, খাওয়া দাওয়া। সেখানে কটকটি, নিমকি, ঝুরি ভাজা, বাদাম, জিলাপি এগুলো তো রয়েইছে, এগুলো ছাড়া তো আর মেলা সম্পন্ন হয় না। তাছাড়াও বিভিন্ন রকম স্ন্যাক্সের দোকান থেকে স্ন্যাক্স আইটেম খাওয়া, আর বাচ্চাদের এই খেলনাগুলোর সামনে দাঁড়িয়ে নিজের ছোটবেলাকে একটু উপলব্ধি করা। যাই হোক, এইভাবে তো ঘুরতে ঘুরতে আমরা ভীষণ আনন্দ উপলব্ধি করলাম। মেলা তো হৃদয় কেড়ে নেয়, সব মানুষের একত্রিত করার একটা প্রয়াস হয় এখানে। তোমাদের কি মনে হয়? চার দেওয়ালে বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন, চলে যান মেলায়। পাঁচটা মানুষকে দেখলে হৃদয় এমনি আপ্লুত হয়ে যাবে, ভরে উঠবে মানসিকতা। আর ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজে নতুন বন্ধু হয়ে থাকলে বা আমাদের চ্যানেলকে নতুন রূপে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন চিহ্নটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না।